সিএতে আবেদন করবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি যেমনটা জানিয়েছেন বাগদায় একটি কর্মী সভায়, নিজেই জানিয়েছেন বিজেপি প্রার্থী সিএতে আবেদন করবেন শান্তনু ঠাকুর, এমনটাই জানিয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বাগদায় একটি কর্মী সভার আয়োজন হয়েছিল এবং সেই কর্মী সভা থেকে তিনি বলেছেন ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদন করবেন পোর্টালে। নিজের নামে কোনো নথি না থাকলে সংগঠনের কাগজ দিয়ে আবেদন করা যাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, দেখো পারমিতা, তোমাকে বলে রাখি গতকাল শুক্রবার বাগদা অর্থাৎ বনগা লোকসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু এই বাগদা বিধানসভা, এই বাগদা বিধানসভার হেলেঞ্চাতে একটা কর্মী সভায় যান বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জাহাজ মন্ত্রকের শান্তনু ঠাকুর। তিনি কিন্তু আবার বিজেপি প্রার্থীও। তো তিনি কিন্তু গিয়ে বলেন, সেখানে আশ্বস্ত করেন যে তিনিও কিন্তু নাগরিকত্বের আবেদন করবেন। কারণ তুমি জানো যে নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু বলা হচ্ছে যারা নাগরিকত্ব নেবেন তাদের বাংলাদেশে থাকার নথিপত্র এবং এদেশে থাকার নথিপত্র তাদের জমা দিতে হবে। তো স্বাভাবিক কারণে নথি না আর কি যাদের নেই তাদের কি হবে সে নিয়ে কিন্তু একটা বিতর্ক ইতিমধ্যে তৈরি হয়েছে এবং বিরোধী তৃণমূল কিন্তু তারা প্রশ্নটি তুলেছেন যে নাগরিকত্ব কিন্তু এটা একটা ভাব হত্যা। তো স্বাভাবিক ভাবেই সেটাকে তৃণমূল যে ধরনের বক্তব্য দিচ্ছে করছে সেটাকে কিন্তু অপপ্রচার এবং ভুল প্রচার করছে এমন দাবি করে শান্তনু ঠাকুর বলেন যে নাগরিকত্ব কিন্তু কারোর চলে যাবে না আবেদন করলে, অর্থাৎ নিজেকে বাংলাদেশি ঘোষণা করার পর নাগরিকত্ব চলে যাবে। এই যে ব্যাখ্যা তৃণমূলের হাবড়ার সভা থেকে কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাখ্যাটা করেন এবং দাবি করেন। পাশাপাশি তিনি বলেছিলেন যদি কেউ নাগরিকত্ব পায় তাহলে তিনি খুশি হবেন, আর নাগরিকত্ব যদি চলে যায় তাহলে তিনি রুখে দাঁড়াবেন, তাদের পাশে দাঁড়াবেন। সেই জায়গায় কিন্তু ব্যাখ্যা দেন শান্তনু ঠাকুর। তিনি বলেন তিনি নিজে আবেদন করবেন, যদিও তার ঠাকুরদা পিয়ার ঠাকুর তিনি কিন্তু বাংলাদেশ থেকে যখন এদেশে আসেন তখন তিনি মাইগ্রেট হয়ে আছেন এবং তার সার্টিফিকেট আছে। তারপরও আবেদন করলে যে নাগরিকত্ব চলে যাবে এবং সে বাংলাদেশি হয়ে যাবে এমনটা নয়। সেটা প্রমাণ করার জন্য তিনি যে সংশোধিত নাগরিকত্বের যে পোর্টাল আছে সেই পোর্টালে তিনি আবেদন করবেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে এদেশে থাকার যে নথিপত্র সেই নথিপত্র অনেকের কাছেই কিন্তু নেই। তো স্বাভাবিক বোঝা যাচ্ছে সত্যজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। শান্তনু ঠাকুর তিনি আবেদন করবেন এমনটাই তিনি বলেছেন, সিএ আবেদন করবেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। অবভিয়াসলি আমি করব, আমার যদিও না করলেও কিছু হবে না, কারণ আমার ঠাকুরদাদার যদি ব্যক্তিগত কথা বলি, ঠাকুরদাদার নিজের সিটিজেনশিপ কার্ড আছে এই দেশে, আর উনি মাইগ্রেশন করে এসেছিলেন। তো সেখানে আমিও করব এই কারণে কারোর কিছু হবে না। এই যে অযৌক্তিক কথা বলছে তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা।